হ্যালো এভরিওয়ান। আগামী পিএসসি ক্লার্কশিপকে কেন্দ্র করে মোট 40টি জিকে নিয়ে এসেছি, যেগুলি আগামী পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। কে অমিত্রা ঘাট নামে পরিচিত? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন সি, বিন্দুসার। বিন্দুসার অমিত্রা ঘাট নামে পরিচিত। ঠিক আছে, অপশন সি, বিন্দুসার। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, বিম্বিসার অপশন এতে দেখতে পাচ্ছি বিম্বিসার। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক, এটা মনে রাখবে, শ্রেণিক। বিম্বিসারের উপাধি শ্রেণিক। আর অশোকের দেবনাম প্রিয়দর্শী বলা হয়। আর বিন্দুসারের উপাধি হচ্ছে অমিত্রা ঘাট। ঠিক আছে, মনে রাখবে এটা। পরবর্তী প্রশ্ন। কোন ভারতীয় শাসক দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন বি, আকবর। কোন ভারতীয় শাসক দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন? তো অপশন বি কারেক্ট অ্যান্সার, আকবর। তিনি দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন। তিনি ফতেপুর সিক্রিতে আরেকটি জিনিস করেছিলেন, সেটা হচ্ছে বুলান দরওয়াজা। বুলান দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? বুলান দরওয়াজা, ঠিক আছে, আকবর ফতেপুর সিক্রিতে নির্মাণ করেছিলেন। আর অপশন ডিতে দেখতে পাচ্ছি অরঙ্গজেব, তিনি জিন্দাপীর বলা হয়, অরঙ্গজেবকে জিন্দাপীর বলা হয়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে ভারতের প্রথম ভাইসরয়, এটা হবে অপশন এ, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। আর অপশন সিতে দেখতে পাচ্ছি আমরা লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল। 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন। কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? তো কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? এটার জন্য সঠিক অ্যান্সার হবে বরাইল পর্বতশ্রেণী। অপশন বি, বরাইল পর্বতশ্রেণী। ঠিক আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার, বরাইল পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে। পরবর্তী প্রশ্ন। পীর পাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে মধ্য হিমালয়ে অবস্থিত। অপশন বি কারেক্ট অ্যান্সার, মধ্য হিমালয়ে পীর পাঞ্জাল অবস্থিত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। ব্লু মাউন্টেন বা নীলগিরি অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায়? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে টোডা উপজাতি দেখা যায়। অপশন ডি, সি কারেক্ট অ্যান্সার, টোডা উপজাতি দেখা যায়। আর অপশন বিতে দেখতে পাচ্ছি আমরা জারুয়া উপজাতি। এটা দেখা যায়, জারুয়া উপজাতি কোথায় দেখা যায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায় জারুয়া উপজাতি। ঠিক আছে, আন্দামানে, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর হচ্ছে অপশন সি, জেনেভায় অবস্থিত। অপশন সি, জেনেভায় অবস্থিত। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। পুষ্কর মেলাটি কোন রাজ্যে অবস্থিত? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে পুষ্কর মেলাটি অবস্থিত রাজস্থানে। পুষ্কর মেলাটি অবস্থিত রাজস্থানে। আচ্ছা, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম উটের মেলা বলা হয় পুষ্কর মেলাটাকে, এটা মনে রাখবে। পৃথিবীর মধ্যে বৃহত্তম উটের মেলা কোনটি? তো হবে রাজস্থানের পুষ্কর মেলা। পরবর্তী প্রশ্ন। নবকলেবর উৎসবটি কোথায় পালিত হয়? নবকলেবর উৎসবটি পালিত হয় অপশন সি, উড়িষ্যাতে। ঠিক আছে, উড়িষ্যাতে নবকলেবর উৎসবটি পালিত হয় উড়িষ্যাতে। এই প্রসঙ্গে মনে রাখবে তামিলনাড়ুতে যে উৎসবটি পালিত হয় সেটা হচ্ছে পোঙ্গল। ঠিক আছে, পোঙ্গল। আর আরেকটি উৎসবের নাম বলছি ওনাম, কেরালার উৎসব ওনাম। ঠিক আছে, কেরালাতে পালিত হয় ওনাম। আচ্ছা,
পরবর্তী আর পশ্চিমবঙ্গের ছৌ নাচ বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন নৃত্যটি, আচ্ছা সরি 9 নম্বরের উত্তরটা হবে অপশান সি উড়িষ্যা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 10, নিম্নলিখিত কোন নৃত্যটি লোকনৃত্য, তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে 10 নম্বরের অপশান এ মোহিনী আট্টম। মোহিনী আট্টম কোথাকার লোকনৃত্য, এটা হবে কেরালার লোকনৃত্য, ঠিক আছে। মোহিনী আট্টম কেরালার, আর রাউতটা হচ্ছে কাশ্মীরের লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন, কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে কোথায়, তো কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে, এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান ডি অন্ধ্রপ্রদেশ। কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে। পরবর্তী প্রশ্ন, জাকির হোসেন কোন ক্ষেত্রে জড়িত, তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে জাকির হোসেন একজন বিখ্যাত তবলাবাদক, ঠিক আছে। জাকির হোসেন একজন বিখ্যাত তবলাবাদক, তিনি সঙ্গীতের সাথে যুক্ত। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়, তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান, ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়, অপশান সি কারেক্ট অ্যান্সার। অপশান সি, এটার জন্য অপশান সি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশান সি ভারতের গণপরিষদ। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালতে অনুশীলন করা উচিত, তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ 10 বছর। অপশান এ 10 বছর, ঠিক আছে, 10 বছর অনুশীলন করা উচিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি তাপমাত্রার একক নয়, তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান ডি, অপশান ডি পাস্কেল। পাস্কেল হচ্ছে চাপের একক, পাস্কেল হচ্ছে চাপের একক, চাপের, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, আর এই অপশান এ 15 নম্বর প্রশ্নতে দেখি অপশান এ বি সি এগুলো সবই হচ্ছে তাপমাত্রার একক, ঠিক আছে, তাপমাত্রার একক। অপশান ডি হচ্ছে পাস্কেল বা পাস্কেল, এটা হচ্ছে চাপের একক, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে, তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নীতিতে কাজ করে। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসাবে ব্যবহৃত হয়, তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ প্রোপেন। অপশান এ প্রোপেন, ঠিক আছে, কোন আলোক প্রদানকারী গ্যাস বলা হয় প্রোপেনকে। নেক্সট পরবর্তী প্রশ্ন, আচ্ছা বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন বছর প্রতিষ্ঠিত হয়, তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি 1975 সালে বোম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় 1975 সালে, ঠিক আছে। বন্ধুরা 18 নম্বর প্রশ্নটা আরেকবার বলছি, 18 নম্বর প্রশ্নটার সঠিক অ্যান্সার হবে 1875, অপশান সি 1875 কারেক্ট অ্যান্সার হবে। একটু মিস্টেক হয়েছিল, বোম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় 1875 সালে, মনে রাখবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 19 নম্বর, কে ন্যূনতম সমর্থন মূল্যে এমএসপি সুপারিশ করে, তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি দ্য কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস, ঠিক আছে। অপশান সি কারেক্ট অ্যান্সার 19 নম্বরের। পরবর্তী প্রশ্ন, কোন দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়, তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন 21 নম্বর, একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যাতে নোবেল পুরস্কার পেয়েছেন, তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ মেরি কুরি, তিনি পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যাতে নোবেল পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়, তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি 1954 সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। 1954 সালে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 3 জন, তার মধ্যে একজন হলেন
তাহলে ভারতরত্ন পুরস্কার পেয়েছিল, এটা শুরু হয়েছিল 1954 সালে। 1954 সালে প্রথম চক্রবর্তী রাজা গোপালাচারী পেয়েছিলেন ভারতরত্ন প্রথম, এবং 3 জন মোট পেয়েছিলেন, তার মধ্যে চক্রবর্তী রাজা গোপালাচারী, উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর আরেকজন পেয়েছিলেন এই মুহূর্তে মনে আসছে না, ঠিক আছে, সম্ভবত সিভি রমন। পরবর্তী প্রশ্ন, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর প্রথম সেক্রেটারি, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন সি, ট্রিগভ্যালি। ট্রিগভ্যালি ছিলেন ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের প্রথম সেক্রেটারি, ঠিক আছে, জেনারেল। পরবর্তী প্রশ্ন, ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি? তো ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে আর্চি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো হিকির বেঙ্গল গেজেট। হিকির বেঙ্গল গেজেট প্রথম বেঙ্গল গেজেট, সেটা হচ্ছে হিকির। আর এখানে অপশন সিতে দেখতে পাচ্ছি সমাচার দর্পণ, এটা হলো প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ, প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, রামচরিত কে রচনা করেন? রামচরিত রচনা করেন, এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সন্ধ্যাকর নন্দী। রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী। আর যদি বলা হয় রামচরিত মানস, তাহলে হবে কবি তুলসীদাস। রামচরিত মানস গ্রন্থের রচয়িতা তুলসীদাস। আর হর্ষচরিত তো বাণভট্টের, জানি আমরা, হর্ষচরিত গ্রন্থটি বাণভট্টের। পরবর্তী প্রশ্ন, ভারতের রেপো হার ঘোষণা করেন, এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন ডি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের রেপো হার ঘোষণা করেন। পরবর্তী প্রশ্ন, সিন্দল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সিন্দল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন সি, উড়িষ্যা। সিন্দল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? অপশন সি, উড়িষ্যা, এটার জন্য সঠিক অ্যান্সার, ঠিক আছে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? 29 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন এ, গঙ্গা, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। পরবর্তী প্রশ্ন, সংসদ এর অংশগুলি হলো, এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন ডি, লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি নিয়ে সংসদ গঠিত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ভাষাটি 8ম তফসিলের অন্তর্গত নয়? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন এ, ফার্সি 8ম তফসিলের অন্তর্গত নয়। মোট 12টি তফসিল আছে, তার মধ্যে 8ম তফসিলে ফার্সি ভাষার উল্লেখ নেই, আর টোটাল 22টি ভাষার কথা বলা হয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন সি, মেডুলা অবলঙ্গাটা। পরবর্তী প্রশ্ন, সচিন তেন্ডুলকার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার অপশন সি, বাংলাদেশ। তিনি বাংলাদেশের বিরুদ্ধে 100তম সেঞ্চুরি করেছিলেন। নেক্সট প্রশ্ন, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন বি, কলকাতায়। বোটানিক্যাল সার্ভে অবস্থিত কলকাতায়। পরবর্তী প্রশ্ন, ভারতের কফি বোর্ডের সদর দপ্তর রয়েছে, তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন ডি, বেঙ্গালুরু। অপশন ডি, বেঙ্গালুরু। ব্যাঙ্গালোরের, কর্ণাটকের ব্যাঙ্গালোরে, কারণ কফির ভাণ্ডার বলা হয় বা কফির পাত্র বলা হয় কর্ণাটক রাজ্যকে, সেই কর্ণাটকের ব্যাঙ্গালোরে কফি বোর্ডের সদর দপ্তর রয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম পশম উৎপাদনকারী রাজ্য হলো রাজস্থান। এটার জন্য সঠিক অ্যান্সার হবে রাজস্থান। রাজস্থানে প্রচুর ভেড়া পালন করা হয়, সেখানে বৃহত্তম পশম উৎপাদনকারী রাজ্য রয়েছে। পরবর্তী প্রশ্ন, মাই মাদার অ্যাট 66 কবিতাটি কে লিখেছেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশন এ, কমলা দাস। মাই মাদার অ্যাট 66 কবিতাটি লিখেছেন।
পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি, সৌরভ গাঙ্গুলিকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি মহিলাদের হকি এশিয়া কাপ কোন দলকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছে? তো 2023 সালে থাইল্যান্ডকে হারিয়ে, অপশান সি কারেক্ট অ্যান্সার, থাইল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। পরবর্তী প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, সম্প্রতি রেভান্ত রেড্ডি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি, তেলেঙ্গানা। এটার জন্য সঠিক অ্যান্সার অপশান বি, তেলেঙ্গানা। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি নতুন নতুন ভিডিও পেতে তোমরা চ্যানেলটার সাথে যুক্ত থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।